আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দেখুন বাইরের আবহাওয়াটা খুবই খারাপ। আজকে অল্প সামান্য কিছু রান্না বান্না নিয়ে চলে এসেছি। আজকে করবো যে পটল আলু কেটে নিয়েছি, পটল আলু পোস্ত, ঢেঁড়স ভাজা আর মসুরির ডাল। আর কিছু করব না। তাহলে কড়াইটা বসে পটল আলুটা ভেজে নেব। পটলটা এইভাবে ভেজে নিয়েছি, এইবারে তুলে নিয়ে এই করে ঢেঁড়সটা ভেজে নেব, দিয়ে পটলের পোস্তটা বানাবো। লবণ আর হলুদে যে ঢেঁড়সটা ভেজে নিয়েছি, এবারে তুলে নিয়ে পটল পোস্তটা করব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে পেঁয়াজ রসুনটা দিয়ে ভেজে নেব। এই যে পেঁয়াজ রসুনটা দিয়ে ভেজে নেব। পেঁয়াজ আর এই যে এইভাবে ভেজে নিয়ে এখানে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। জিরে ধনের গুঁড়ো, আদার বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পোস্ত আর টমেটো। এবারে মশলাটা ভালো করে কষে ভেজে রাখা পটল আলুটা দিয়ে দেবো। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দেবো। মশলা কষার সময় লবণ দিয়েছিলাম, আর লবণ দেবো না। এবারে ভালো করে কষে জল দিয়ে দেবো। আমি যেইভাবে নর্মালি রান্না করি সেইভাবেই পটল আলুটা পোস্তটা বানাচ্ছি। এতে একটু মিট মশলা দেয়, দিলে ভালো হয়। এখন আমার কাছে নেই, ওই জন্য দিচ্ছি না। আর আপনারা একটু গরম মশলাও দিতে পারেন। আমরা গরম মশলাটা পছন্দ করি না, সেই জন্য দিই। জল দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেবো। পটল পোস্তটা যেইভাবে করে নিয়েছি, এবারে নামিয়ে নেব। গ্যাসটা কমিয়ে রেখেছি, এভাবে করে রেখেছি যেহেতু পোস্ত বাটা আছে, তাই ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে। এবারে নামিয়ে নেব। এই দেখুন চুন করে দেখাচ্ছি। কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা। পেঁয়াজটাই যেইভাবে ভেজে নিয়েছি, এবারে ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দেব। দিয়ে ভেজে জল দিয়ে দেব। এই দেখুন ডালটা এইভাবে ভেজে নিয়েছি। এই দেখুন এইবারে জলটা দিয়ে দেব। দিয়ে হলুদ আর লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব। ডালটা আমার হয়ে গেছে, যে এইভাবে করে নিয়েছি। এবারে নামিয়ে নিয়ে দেখাচ্ছি। তাহলে আজকে রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।